এখন বলবো আমরা এসএসসির আর কোনটা নেব, এটা নেব। এসএসসির হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, কথা দরকার নেই। প্রথমে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাহলে 4 প্রকারের নাকি কোন ভিত্তির উপর রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করা হয়? একটা হচ্ছে দিকের ভিত্তিতে। দিক বলতে কি? একমুখী, উভমুখী। তাহলে বলো একমুখী বিক্রিয়া কাকে বলে? একজন বলো। যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলো পরস্পর বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, কিন্তু পুনরায় উৎপাদগুলো বিক্রিয়া করে রূপান্তরিত হয় না, এরকম বিক্রিয়া বলা হয় একমুখী বিক্রিয়া। তারপর 2 নম্বরটা কি? উভমুখী বিক্রিয়া। তুই বলবি উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়কগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে এবং উৎপাদগুলো পুনরায় আবার বিক্রিয়কে পরিণত হতে পারে, তাদেরকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন যোগ না ক্যালসিয়াম কার্বনেট সমান ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। আবার যদি এটাকে আমরা ঢেকে রাখি তাহলে কি হবে? আবার ক্যালসিয়াম কার্বনেট হবে। এবং উভমুখী বিক্রিয়া দিয়ে উভমুখী বিক্রিয়াকে কি দিয়ে প্রকাশ করা হয়? দুটি অর্ধ তীর চিহ্ন দিয়ে। আর একমুখীকে একটা তীর চিহ্ন দিয়ে। এবার তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে কয় প্রকার? কি কি? তাপ উৎপাদী, তাপ হারি। তাপ উৎপাদী, তাপ হারি। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যেমন এক্সাম্পল, মিথেন যোগ অক্সিজেন সমান তাপ শক্তি। তারপরে তাপ হারি বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। যেমন হাইড্রোজেন নাইট্রোজেন মিলে বিক্রিয়া করার সময় 180 তাপ শোষণ করে। কিলোজুল। তাপ হারি বিক্রিয়াটাকে কিভাবে চিনবো? প্লাস থাকবে। আউটার তাপ উৎপাদিত ডেল্টা এইচ এর মান মাইনাস থাকবে। এরপরে আমরা স্থানান্তরের ভিত্তিতে কয় ভাগে ভাগ করব? ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে 2 ভাগে। একটা কি? রেডক্স, আর একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে রেডক্স বিক্রিয়াকে আবার আগে বলি, নন রেডক্স বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রন ত্যাগ করে আবার কোন কোন পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ জারণ বিজারণ উভয় বিক্রিয়া সম্পন্ন হয়, এরকম বিক্রিয়া বলা হয়। রেড মানে রিডাকশন, আর অক্স মানে অক্সিডেশন। রিডাকশন মানে জারণ, অক্সিডেশন মানে বিজারণ। যে বিক্রিয়া জারণ বিজারণ উভয় ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। আর নন রেডক্স বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রনের স্থানান্তর হয় না, নাকি? আচ্ছা, তারপর হচ্ছে আমার রেডক্স বিক্রিয়া আবার কয় প্রকার? কি কি? সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া এক বা একাধিক মূল বা যৌগ পরস্পর বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। সংযোজন। এক্সাম্পল, হাইড্রোজেন হাইড্রোআয়োডাইড। এবার বিয়োজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড। এবার প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো যৌগ বা কোনো মৌল তার চেয়ে কম সক্রিয় কোনো মৌল বা যৌগকে কোনো একটি যৌগ থেকে সরিয়ে নিজ যৌগ স্থান দখল করে নতুন ধর্মবিশিষ্ট একটি যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন হাইড্রোজেন ক্লোরাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না? হাইড্রোজেন ক্লোরাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড যোগ পানি, তাই না? আচ্ছা, তারপরে শেষের বিক্রিয়ার নাম কি? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌল বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে তার অক্সাইডে রূপান্তরিত হয় তাকে দহন বিক্রিয়া বলে। যেমন কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এরপরে চলে আসবো আমরা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়াগুলো কি কি? একটা হচ্ছে প্রশমন, অধক্ষেপণ। এবার বলে দিই তুমি প্রশমন বিক্রিয়াটা। ওই যে বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড যোগ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে এটা হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা কি প্রতিস্থাপন বিক্রিয়া হবে না?
হবো। হবে। আচ্ছা, তারপরে অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? যখন একটি দ্রবণে বিভিন্ন দুটি দাব দেওয়া হয় তখন তারা পরস্পর সাথে বিক্রিয়া করে যে দুটি মৌল বা যৌগ উৎপন্ন করে তাদের মধ্যে যে মৌল বা যৌগটি পানিতে অদ্রবণীয় এবং পাত্রে কঠিন পদার্থ হিসেবে করে থাকে তাকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া। যেমন সিলভার ক্লোরাইড অধক্ষেপণ। সিলভার ক্লোরাইডের অধক্ষেপণ। এরপর বিশেষ ধরনের কিছু বিক্রিয়া আছে, একটার নাম কি? আর্দ্র বিশ্লেষণ। যে বিক্রিয়ায় একটি পানি বিক্রিয়ক হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করে অন্য কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করে একটি নতুন ধর্মবিশিষ্ট একটি মৌল বা যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেমন হচ্ছে কপার সালফেট পানি বিশ্লেষণ না, ভাঙ্গা না? সোডিয়াম ক্লোরাইড আর পানি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা। আর পানি যোজন বিক্রিয়া? যে বিক্রিয়ায় আয়নিক যৌগ সমূহ তাদের কেলাস গঠনের জন্য এক বা একাধিক একাধিক পরমাণু পানির সাথে যুক্ত হয় একে পানি সংযোজন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট 5 অণু পানি, তাহলে পেন্টাহাইড্রেট কপার সালফেট, তাই না? তারপরে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? যে সকল মৌল বা যৌগের গাঠনিক সংকেত একই কিন্তু আণবিক সংকেত ভিন্ন সেগুলো বলা হয় সমাণু। একটি সমাণু থেকে অন্য একটি সমাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সমানীকরণ বিক্রিয়া। সবশেষ পলিমারকরণ বিক্রিয়া নির্দিষ্ট কাকে বলে? যে বিক্রিয়ায় নির্দিষ্ট তাপে ও উচ্চ চাপে ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা পরমাণু থেকে একটি বৃহদাকার অণু বা পদার্থ উৎপন্ন করা হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। এবার আমরা দেখি, এটা খাতা দাও। বিক্রিয়ার একমুখী বিক্রিয়া, তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট, তাকে কি দেব? তাপ দেব নাকি? তাপ দিলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এটাকে আবার উভমুখী করা যায়। কীভাবে করা যাবে? ক্যালসিয়াম কার্বনেট কী হবে? ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। এরপর আমরা কোন বিক্রিয়া নিব? তাপোৎপাদী বিক্রিয়া। সংকেত বলে একটা তাপোৎপাদী বিক্রিয়া কী হবে? CH4 যোগ অক্সিজেন, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড পানি, যোগ পানি আর তাপ, যোগ তাপশক্তি। তাপশক্তি। তাপশক্তি কত জানা আছে কি? এখানে 2, এখানে 2, তাহলে যদি এখানে 2 নিই, তাই না? হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, 2 2 4 আর 2 6। এখানে কত নেব? এখানে 2টা, এখানে 2টা, তাহলে 2, তাই না? বুঝে নেন না? না বলেছে আবার। তারপরে এরপরে আমরা কি লিখবো? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াটা বলে একটা এক্সাম্পল। কোশ্চেন বোর্ডে বাই করো। তাহলে তাপহারী বিক্রিয়াটা কী হবে? 3 অণু হাইড্রোজেন গ্যাস 2 যোগ 1 অণু নাইট্রোজেন গ্যাস। হাইড্রোজেন কয়টা তাহলে এখানে? দুইটা। এখানে কয়টা? না, এখানে 3 অণু 6টা, তাহলে এখানে 2 নিলে হয়েছে না? আর তাপ কতটুকু উৎপন্ন হবে জানা আছে? 92 কিলো জুলের তাপ উৎপাদন। তাপহারী তাপ উৎপাদে আমি তাপহারীটা জানতে চাইছিলাম। তাপহারীটা বলো দেখি। তাপহারীর এক্সাম্পলটা? নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন প্লাস 180 কিলোজুল প্লাস 180 কিলোজুল তাপ। 180 কিলোজুল উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন, উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন 2 অণু নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড নাকি নাইট্রোজেন মনোঅক্সাইড? নাইট্রোজেন মনোঅক্সাইড গ্যাস। এটা হচ্ছে তাপহারী। এরপরে কোথায় যাব আমরা? রেডক্স। সোডিয়াম ক্লোরাইড, রেডক্সে কী হবে বলো তো? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে। ক্লোরাইড, তারপর কী হবে? বলো। আগে তো
এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। এবার নন রেডক্স বলা দেখি একটা, কোনো অদক্ষেপণ একটা বিক্রিয়া বলা হয়ে গেল, অদক্ষেপণ বিক্রিয়াটা বলো। এবার নন রেডক্স, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড AQ, এটা না বললে হয়। প্লাস সিলভার নাইট্রেট সিলভার NO3 হচ্ছে সিলভার ক্লোরাইড সিলভার সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম নাইট্রেট নাইট্রেট। এই তো, এটা হচ্ছে আমার কোন বিক্রিয়া? অদক্ষেপণ এবং নন রেডক্স বিক্রিয়া। তাহলে কোন বিক্রিয়াগুলো বাকি থাকলো আমাদের? প্রশমন। প্রশমন বিক্রিয়াটা বলো দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড আর পানি। পানি। দহন বিক্রিয়াটা বলো দেখি একজন। সালফার যোগ অক্সিজেন সালফার ডাইঅক্সাইড সালফার যোগ অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড। তারপরে প্রতিস্থাপন বিক্রিয়া বলো দেখি একজন। হাইড্রোজেন ক্লোরাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? জি তাহলে কি হবে? সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড যোগ পানি পানি। সমাধান বিক্রিয়া এরপর কোন বিক্রিয়া আছে? আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ না? আদ্র বিশ্লেষণ একটা উদাহরণ বলো দেখি। সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড 4 কিলোমিটার Cl4 Cl4 প্লাস পানি প্লাস পানি। সিলিকন হাইড্রোক্সাইড সিলিকন হাইড্রোক্সাইড OH হাইড্রোক্সাইড যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কোনটা বাকি আছে? পানি যোজন। আর করবো না, অনেক বড় হয়ে গেছে।